শিবশক্তি 666 ট্যারো থেকে আমি পিয়ালি। আশা করছি আমার প্রত্যেকটি সোল ফ্যামিলির মেম্বার, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার প্রত্যেককে আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং মা কালীর কৃপায় আপনারা প্রোটেক্টেড আছেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ দিন দিন বাড়তে থাকুক, এটাই আমার কামনা। আপনাদের প্রত্যেককে আমি থ্যাঙ্কস জানিয়ে এবং মা কালী এবং মা ভোলে বাবাকে আমি থ্যাঙ্কস জানিয়ে এই রিডিংটা শুরু করছি, কারণ তাদের আশীর্বাদ ছাড়া এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমি এই রিডিংগুলো কখনোই করতে পারতাম না, কারণ তাদের গাইডেন্স ছাড়া আমি কখনোই এই রিডিংগুলো দিতে পারতাম না, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর আগাতে কখনো পারতাম না। তো আপনাদের থ্যাঙ্কস জানিয়ে আজকে রিডিং আমি শুরু করছি। প্রত্যেকটা রিডিং আমার হচ্ছে জেনারেল রিডিং, কারোর সাথে 20%, কারোর সাথে 40%, কারোর সাথে 80% মিল খাবে, কারণ কারোর সাথে পুরোপুরি মিল খাবে না, কারণ এটা জেনারেল রিডিং। আর প্রত্যেকটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং, যে এখন থেকেই আপনারা দেখবেন, যে যখন থেকে দেখবেন তখন থেকে তার সাথে এটা রেজোনেট করবে। তো দেখা যাক আজকে রিডিং আপনাদের সাথে কি বলছে বা আপনাদের কি গাইড করতে চায় আজকে রিডিং। তো স্টার্ট করছি আজকে রিডিং। অলরেডি দুটো কার্ড বেরিয়ে এসছে, 4 of Wands, Queen of Swords, Moon কার্ড, Knight of Cups, Star card, Queen of Pentacles, the World card, একটা একটু তুলে নিচ্ছি। Seven of Cups, Nine of Cups, Four of Pentacles, bottom of the deck হচ্ছে 6 of Pentacles, 8 of Pentacles, Emperor, তার নিচে আছে Devil। আমরা এই রিডিংটা থেকে দেখতে পাচ্ছি কোনো একজন মাদার ফিগারের মহিলা
যে এতদিন হিডেন থেকে আপনার ফাইন্যান্সিয়াল লাইফে এবং আপনার সাংসারিক জীবনের উপর কিছু ডেভিলিশ ক্রিয়া করে গেছে এবং আপনার ফাইন্যান্সিয়াল যাতে স্টাক হয়ে থাকে সেটার জন্য সে মানে পুরোপুরি প্রচেষ্টা করে গেছে। কিন্তু আপনি ছিলেন এই এম্পারেস, যার কাছে আপনার সব কিছু ছিল, যে সব কিছু থাকাটার জন্য সব প্রাচুর্যতা ঐশ্বর্য যেটা আপনার কাছে ছিল, আপনার কাছে স্বয়ং বলতে পারি আমি এখানে মা লক্ষ্মীর একটা আশীর্বাদ আপনার কাছে ছিল, যে আশীর্বাদের কারণে আপনি সম্পূর্ণ ছিলেন সব দিক থেকে। তো সেই সম্পূর্ণতা তার কাছে হয়তো চোখের শুল বা তার চোখ মানে তার সহ্যের তার ভালো লাগেনি হয়তো সেই কারণে, বা সে চেয়েছিল তার কাছে থাকুক, যে আপনার কাছে যে ভালো জিনিসগুলো আছে সেই মহিলার সেটা হয়তো ভালো লাগেনি, সেই কারণে সে কী করেছে সেগুলো আপনার যাতে কাছ থেকে তার কাছে চলে যায় সেরকম কোনো কাজ করেছে। কিন্তু কারোর ভাগ্যের জিনিস যে কারোর আরেকজন নিয়ে নিতে পারে না, এই বুদ্ধিটা তার মাথায় ছিল না। সে কোনো কালো ক্রিয়া করেছে, কোনো কালো ক্রিয়া করেছে করে আপনার কাছে যাতে আপনার অর্থ না আসে এমন কোনো কালো ক্রিয়া করেছে, যাতে আপনি আপনার ভাগ্যের বা কর্মের ফল না পান, সেরকম কিছু করেছে। সেটা উনি পাবে সেরকম একটা কিছু কাজ করেছে, কিন্তু সেটা যে পসিবল না সেটা ওনার মাথায় আসেনি, যার ফলে উনি নিজের ভাগ্যে নিজে কি করেছে, টাওয়ার মুভমেন্ট ডেকে নিয়ে এসছে। উনি নিজের ভাগ্যের জন্য নিজে কি করেছে, টাওয়ার মুভমেন্ট ডেকে নিয়ে এসছে। আর আপনি পাচ্ছেন কি ক্লিয়ারিটি। ক্লিয়ারিটি এই কারণেই পাচ্ছেন, এই কারণে আপনি পাচ্ছেন যে আপনার ভাগ্যেরটা আপনার জন্যই আছে। হয়তো দুদিন আগে পেতেন, সেটা দুদিন পরে পাচ্ছেন। আপনার মাথার তাজ আপনার জন্যই রাখা আছে, এটা ভগবান আপনাকে বোঝাচ্ছেন। দেখবেন এখানে এম্পারেস কার্ডে একটা এম্পারেসের মাথায় মুকুট আছে, আর এখানেও দেখবেন একটা তরবারির মাথায় মুকুট আছে, সেই মুকুটটা আপনার জন্যই আছে। এই কান থেকে আপনাকে ভগবান বলছেন যে আপনার মাথার মুকুটটা আপনার জন্য সুরক্ষিত আছে। আপনার সেলিব্রেশন, আপনার আনন্দের দিনগুলো আপনার জন্যই রাখা আছে। তো এখানে আপনাদের জন্য কিছু সেলিব্রেশন আছে। আপনারা কোনো উৎসবে বা কারোর বিয়েতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, বা কারোর ক্ষেত্রে বাচ্চা বা বিবাহ মানে বিয়ের কোনো অকেশনে আপনারা যেতে পারেন, বা আপনাদেরও কোনো বিয়ে হতে পারে কারোর ক্ষেত্রে বাচ্চা বা বাচ্চা আসার যে উৎসবগুলো, কিছু উৎসবে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আর এই মহিলার যে সার্কেল সেটা এবার কমপ্লিট হবে। এই মহিলা আপনাদের থেকে দূরে সরে যাবে, কারণ ওনার জীবনে টাওয়ার মুভমেন্ট অলরেডি চলে এসছে। আর আপনাদের মানে এরা কি করেছে, এতদিন আপনাদের জন্য অনেক অপরচুনিটি এসছে, কিন্তু আপনারা ভালোগুলোকে, এই মহিলার নেগেটিভ ক্রিয়ার জন্য আপনারা ভালো জিনিসগুলোকে বুঝে নিতে পারেননি, কিন্তু এখন আপনারা সেগুলো বুঝে নিতে পারবেন। এবং আপনাদের এই সার্কেলটা কমপ্লিট হওয়ার জন্য এবং আপনাদের এতদিন আটকে রাখার জন্য যে আপনাদের লেট করানো হয়েছে, তার জন্য ভগবান আপনাদের যে সময়ের পরীক্ষা নেওয়া হয়েছে, তার জন্য আপনাদের এই মুহূর্তে বলেন একটা কর্মের ফল সেটা আপনারা পাবেন, যার ফলে আপনাদের অনেকগুলো উইশ এখন এই মুহূর্তে ফুলফিলমেন্ট হবে। কারণ আপনারা একটা স্টার সিট হচ্ছে একটা, বলতে পারি যে আপনারা ভগবানের প্রিয় বাচ্চা বা সন্তান। আপনারা এসেছিলেনই এই মানে ভগবানের কিছু কাজ করার জন্য, বা আপনারা ভগবানের প্রতি মানে খুব বিশ্বাস রাখার জন্য আজকে আপনাদের এই উইশগুলো ফুলফিলমেন্ট হচ্ছে। আর এই মানে বোকা লোক যারা অন্যের ভাগ্যটা কেড়ে খেতে চায়, যেটা পসিবল না কোনো সময়, সেই লোকগুলোর এদের টাওয়ার মুভমেন্ট নিজেরাই নিজেদের জন্য ডেকে আনে। আর আপনি হচ্ছেন এই গ্রাউন্ডেড মহিলা, যার কাছে সব কিছু থাকার পরেও কোনো অহংকার নেই। আপনি সেই মহিলা, এবং আপনার জীবনে এক নয় একাধিক উইশ ফুলফিলমেন্ট হবে। এবং আপনার যে হিডেন মহিলা শত্রু, যে সে আপনার কোনো মাদার ফিগার টাইপের হবে, বা আপনার থেকে বয়সে বড় কোনো মহিলা, সে এবার আপনার জীবন থেকে সরে যাবে, কারণ এনার সার্কেল এবার শেষ হয়ে যাচ্ছে। কারণ এবার ওনার জীবনে টাওয়ার মুভমেন্ট আসছে। আর আপনি কোনো সেলিব্রেশন বা কোনো উৎসবে বা আপনার বিয়ে কোনো রকম অকেশনে আপনি মানে পার্টিসিপেট করবেন, আর আপনার জীবনে অনেকগুলো উইশ ফুলফিলমেন্ট হবে। আর 9 অফ
কাপস থেকে আমি বুঝতে পারছি যেটা গরমটাও বেশি পড়েছে, তো আমি এখানে বলবো কারোর ক্ষেত্রে যেহেতু ওয়াটার সাইনের কাপ, তো আমি বলবো যদি কারোর ডিহাইড্রেশন হয় তো প্রচুর জল খাবেন, তো শরীরটা ভালো থাকবে, ডিহাইড্রেশনটা কমে যাবে। তো ওয়াটার ইনটেক করা আমাদের এই গরমের জন্য খুব ভালো। আর হিডেন শত্রু আপনাদের জীবন থেকে যারা এত আপনাদের ক্ষতি করেছে, ডেভিলিশ ক্রিয়া করেছে, তাদের সার্কেলটা কমপ্লিট হচ্ছে, এটা হচ্ছে বড় মেসেজ। আর আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, আপনাদের যে সম্পূর্ণ প্রাচুর্যতা ছিল, আপনাদের যে উইশ, আপনাদের ফাইন্যান্সিয়াল এবং মেন্টাল যে বা সাংসারিক যেটাই বলেন যে সুখ, যেটা একটা মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো আপনার জন্য, আপনার খুশিগুলো আপনার জন্যই আছে, সেটা আপনার থেকে কেউ নিতে পারবে না, কারণ সেগুলো আপনারটা আপনারই থাকবে। সে যতই চেষ্টা করুক, এটা অনেকে ভাবে যে আমি এটা কেড়ে নেব, কিন্তু কারোর ভাগ্যেরটা কেউ কেড়ে খেতে পারে না, হয়তো দুদিন আগে আর দুদিন পরে। এরা কি করে, এগুলো এই নেগেটিভ ক্রিয়া করে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে, এতে কি হয়, তারা তাদের ভাগ্যেরটা আরও খারাপ করে নেয়, তাদের কর্মফলটাকে তারা আরও খারাপ করে নেয়। আর আপনার কি হয়, আপনার হয়তো দুদিন লেট হয়, কিন্তু আপনি যা পাওয়ার তার থেকে আরও বেশি পাবেন। তো দেখা যাক নেক্সট কার্ড কি বলছে। চেঞ্জ, এখানেও সেলিব্রেশনের কার্ড আছে। ওকে, তো এখান থেকে আমি যেটা মেসেজ পাচ্ছি, এবার আপনার ইনোসেন্টনেসটাকে ছাড়তে হবে। যারা আপনার উপর এত পলিটিক্স করেছে, এবার তাদের এগেনস্টে আপনার বিদ্রোহ করার সময় চলে এসছে। এবার তাদের থেকে নিজেকে সেপারেট করুন। আপনার জীবনে নতুন নতুন অ্যাডভেঞ্চার আসবে সেলিব্রেশন, কারণ এরা আপনাকে অনেক ছোট দেখিয়েছে, এদের থেকে এবার আস্তে আস্তে সরে আসার টাইম চলে এসছে। আপনি এদের উপর, এরা কেন করেছে, কী জন্য করেছে আপনাকে, আপনার কেন ক্ষতি করেছে, এগুলো না ভেবে আপনার নিজের চেতনার ও শক্তির উপর কাজ করুন, নিজেকে চিনতে শিখুন। তাহলে কি হবে, আপনি নিজের উপর যদি কাজ করেন একটা, তবে আপনার লাইফে ভালো চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে, আপনার উইশ ফুলফিলমেন্টের দিকে নিয়ে যাবে। সেই সময় এখন চলে এসছে, সেই চেঞ্জের সময়টাকে চলে এসছে, আর সেই চেঞ্জটা আপনাকেই করে নিয়ে যেতে হবে। আপনার এখন ইনোসেন্টনেস ছাড়তে হবে। আর এদেরকে ছেড়ে যদি আপনি চলে আসতে পারেন, এদের থেকে সেপারেট হয়ে যেতে পারেন, তবে কিন্তু আপনার জীবনে একটা সুন্দর পরিবর্তন আসবে। কারণ আপনার লাইফে একটা সুন্দর পসিবিলিটি আছে এই এখন চেঞ্জ হওয়ার। যদি আপনি এদের কেন করেছে, কি করেছে, এদেরকে নিয়ে ভাবতে বসে যান, তাহলে কিন্তু এই চেঞ্জটা আপনার জীবনে আসতে বহুত টাইম নিয়ে নেবে। কারণ নেগেটিভকে অ্যাটাক করে, পজিটিভকে অ্যাটাক করে। তাই আপনাকে এখন পজিটিভ ভাবতে হবে, পজিটিভ থাকতে হবে, এবং পজিটিভ চেঞ্জের জন্য আপনার নিজেকে সবসময় ভাবতে হবে, এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে আপনার পজিটিভ চেঞ্জের জন্য। এবং আপনার পজিটিভ চেঞ্জের জন্য সবসময় মাইন্ডকে সেই কাজের জন্য মানে
আগিয়ে নিয়ে যেতে হবে। তবে আপনার জীবনে এখন পজিটিভ চেঞ্জের সময় কিন্তু চলে এসেছে এবং দেখতে পারবেন। এই নেগেটিভ মানুষগুলোর নিয়ে আপনার এখন ভাবার সময় নেই, ভাবার সময় শেষ হয়ে গেছে এই নেগেটিভ মানুষগুলোকে নিয়ে। ওকে, ডোর টু ভ্যালু, ম্যান হোল্ডিং এ কয়েন। আপনার লাইফে কোনো একটা ফাইন্যান্সিয়াল চেঞ্জ আসবে। এরা আপনার ফাইন্যান্সিয়ালকে ব্লক করেছিল। আগের বারের কার্ডেও আমি পেয়েছিলাম ফাইন্যান্সিয়াল দিকটার মানে খুব ইঙ্গিত করছিল। তো ফাইন্যান্সিয়াল এখন চেঞ্জ আসবে। যে ফাইন্যান্সিয়াল গ্রোথটা আপনার আটকে রেখেছিল সেই ফাইন্যান্সিয়াল এখন চেঞ্জ কিন্তু আসবে। একটা বড় অঙ্কের ফাইন্যান্সিয়াল চেঞ্জ আপনারা দেখতে পারবেন এই মুহূর্তের মধ্যে। আর নাম্বারগুলো দেখুন, 4, 7, রাহু আর কেতু। একটা রাহু কেতুর হয়তো ট্রানজ্যাকশান চলবে, হয়তো আপনাদের মধ্যে কোনো একটা চেঞ্জ কিন্তু আসবে। 8, এখানেও শনির নাম্বার, মানে একটা ভালোবাসারও কোনো হয়তো ব্লকেজ থাকলে সেদিক থেকে খুলবে। কারো কারো ক্ষেত্রে হার্ট চক্রারও ওপেনিং হওয়ার চান্স আছে। ফাইন্যান্সিয়াল ভালো রকমের চেঞ্জ আমি কিন্তু দেখতে পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে বিয়ের অফারও আসবে, প্রপোজাল আসবে বা নতুন প্রেমের প্রপোজাল আসবে, কারণ ওখানে 4 অফ ওয়ান্ডের কার্ডও ছিল। ফোর চক্র, আপনাদের 4 চক্রের উপর এরা কিছু করেছে। আর 4 না সাইনটা খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের এই মুহূর্তে। এই সময়টা আপনাদের জন্য 4 সাইনটা আমি জানি না কেন আমার মনে বলছে। এবং এখানে 4 চক্র 4, ওখানে 4 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট হবে এই মুহূর্তের জন্য আপনাদের। 3rd চক্র আর 4th চক্রের মধ্যে আপনাদের এই সময় আপনাদের কিছু মানে ব্লকেজ এসছে, যার ফলে আপনাদের এই মহিলা যে কালক্রিয়া করেছে তাতে আপনাদের 4th চক্র এবং থার্ড চক্রার উপরে এরা কিছু তো করেছে, যার ফলে আপনাদের এই ব্ল্যাককে মানে কি বলবো, মানে যে কালক্রিয়াটা করেছে বা কোনো স্পেল ওয়ার্ক করেছে সেটা আপনাদের এটা ব্লকেজ হয়ে গেছিলো, যেটা এখন আস্তে আস্তে খুলবে আপনাদের সাকসেসের দিকে, যেটা আপনাদের নিয়ে যাবে। আর কিছু স্টর্ম ওয়ার্নিং, আপনাদের শত্রুর জন্য স্টর্ম ওয়ার্নিং আসছে। আগের বার আমি দেখেছি, কারণ তাদের লাইফে জন্য স্টর্ম ওয়ার্নিং আর হার্ট ব্রেক, কারণ তাদের মনের আশা পূর্ণ হয়নি, তাদের মনের আশা পূর্ণ হয়নি, তাই তাদের এখন জীবনে মানে তাদের মন এখন ভেঙে এক অবস্থা এরকম হয়ে গেছে তাদের মনের অবস্থা। আর তাদের জন্য আসছে স্টর্ম ওয়ার্নিং। ওখানেও আমি টাওয়ার কার্ড দেখেছি, ফার্স্ট কার্ডে রাইডার কার্ডে ছিল। আর আপনার জন্য অ্যাপ্রিসিয়েট আসবে, কারণ আপনার এই যে এতটা আপনার জীবনে যে এতদিন এরা আটকে রেখে টাওয়ার মুভমেন্ট সৃষ্টি করেছে বা জোরজাবস্তি করে, আর আপনার এই যে ফাইন্যান্সিয়াল যে হঠাৎ করে চেঞ্জ আসবে বা লাভ লাইফে বা বিয়ের জীবনে যে বৈবাহিক জীবনেও যদি এরা প্রবলেম ক্রিয়েট করে থাকে, যে পরিবর্তন হট করে আসবে না, সবাই আপনাদের যখন অ্যাপ্রিসিয়েট করবে এদের মনের অবস্থা তখন এরকম ভেঙে চুরমার হয়ে যাবে। আর তখনই আসবে এদের জীবনে, ঠিক তখনই আসবে এদের লাইফে টাওয়ার মুভমেন্ট। মানুষের ভালো না, এরা মানুষের খারাপ করতে আসে। মহিলা জীবনে 100%, অ্যাকচুয়ালি এখানে মহিলা এনার্জি দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ট্যারোতে মহিলা মানে এখানে যে মহিলাকে বোঝায় বা আমি বারবার বলছি তা না, এখানে মহিলা এমনও হতে পারে সে তো 100% ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এরকম 100%ই মহিলা হবে তা না, 90% ক্ষেত্রে মহিলা হতে পারে, 10% ক্ষেত্রে এমন হতে পারে কোনো পুরুষ সে ফেমিনাইন এনার্জিতে আছে।
এরকমও হতে পারে। সে কোনো আপনার থেকে বয়সে বড় হতে পারে, আমি যতটা বুঝতে পারছি কোনো মাদার ফিগার বা মাতৃতুল্য লোক হবে, যেটা কার্ড বলে দিয়েছে। এরকম কিছু হয়েছে, আপনাদের পরিবেশ দেখে বুঝে নেবেন, কারণ এটা জেনারেল রিডিং। পরিবেশ দেখে আপনারা বুঝে নেবেন আপনাদের অবস্থার সাথে কতটা মিল খাচ্ছে, যার সাথে পরিবেশ দেখে মিল হবে। কম্প্রোমাইজ, এরা আবার চাবে আপনি কোনো কম্প্রোমাইজ করে এদের সাথে মানে আবার এদেরকে লাইফে টেনে নিন। আপনাদের সাথে এরা আবার কম্প্রোমাইজ করাবে, আপনাদের মানে কম্প্রোমাইজ করানোর চেষ্টা করবে, আবার আপনার লাইফে আসার চেষ্টা করবে। আপনার লাইফে আসার চেষ্টা করবে আবার, নাহলে এদের টাওয়ার মুভমেন্ট তো কাটবে না, না? কারণ এরা তো শান্তিতে থাকবে না আপনার লাইফে না আসতে পারলে। ক্ষমা করে দিন এদের, কিন্তু আর লাইফে আনবেন না ভুলেও। কেননা যতক্ষণ আপনি ক্ষমা না করবেন ততক্ষণ এদের ভুলতে পারবেন না, কারণ এদের যতক্ষণ আপনার মাইন্ডে থাকবে এদের আপনার লাইফে ততক্ষণ নেগেটিভ এনার্জি বয়ে নিয়ে যেতে হবে। তো এদের ক্ষমা করে আগিয়ে যান, এদের নেগেটিভ এনার্জি থেকে নিজেদের কেটে নিন। ইমপ্রুভিং হেলথ, এখানে কারোর যদি হেলথের কোনো ইস্যু থাকে তো ইমপ্রুভ হচ্ছে হেলথ এই সময়ের জন্য। কারো যদি হেলথ কোনো ইস্যু হয়ে থাকে তো হেলথে অনেক ইমপ্রুভ দেখতে পারবেন এই মুভমেন্টে। অ্যাবান্ডেন্স আসছে, অবশ্যই আসবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ তো আমি বলেই দিয়েছিলাম প্রথমে। অ্যাবান্ডেন্স আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে। আর দুটো কার্ড নেব। নো নিড টু ওয়ারি, কোনো চিন্তার ব্যাপার নেই, আপনারা ভালোভাবে এগিয়ে যাবেন, আপনাদের জন্য কোনো টেনশন নেওয়ার কোনো বা ভয়ের কোনো ব্যাপার নেই। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, আপনারা নেক্সট ফিউ উইকসের মধ্যে কোনো কিছু ভালো বা গুড নিউজ, আপনাদের এই সাকসেস বা ফাইন্যান্সিয়াল একটা যে চেঞ্জ আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। লিসেন টু ইয়োর ইনটিউশন, আপনাদের ইনটিউশনের কথা আপনারা শুনুন, আপনাদের মনের কথা শুনুন, আপনাদের চেতনার কথা শুনুন। এখান থেকেও এসেছিলো যেটা ওশোজেন ট্যারো থেকে চেতনার কার্ডটা। তো আমি বারবার বলবো আপনাদের চেতনার কথা, ভিতরের অন্তরাত্মার কথাটা শুনুন, আপনাদের মনের কথা শুনুন। তো আপনারা ঠিক আপনাদের রাস্তা, আপনাদের সাকসেসের পথ আপনারা দেখতে পারবেন। আপনাদের ভিতর থেকে আওয়াজ, যেটা আমাদের বলি ভগবান আপনাদের মনের মধ্যে থাকে, তো মনের মধ্যে ভিতরের আওয়াজটাই হচ্ছে প্রকৃত ভগবানের কথা। তো নিজের মনের কাছে শান্তভাবে জিজ্ঞাসা করুন, আপনারা ভিতরের ইনটিউশনের কথা শুনুন, আপনারা অবশ্যই 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 আপনারা পারফেক্ট রাস্তাটা দেখতে পারবেন, পারফেক্ট অ্যান্সারটা আপনারা পেয়ে যাবেন। রিকভারি, আপনাদের যে মানে অবস্থা চলে গেছিলো খারাপ, বা পরিবেশ আপনাদের যে এগেনস্টে চলে গেছিলো তার থেকে আপনারা, বা শারীরিক অবস্থা, এখানে যেহেতু হেলথের ব্যাপারটা এসছে, তো আমি বলবো সব দিক থেকে, হেলথ বলুন, ফাইন্যান্সিয়াল বলুন, আপনাদের ম্যারেজ লাইফ বলুন, বা কারোর ক্ষেত্রে বাচ্চার কোনো ব্যাপার হলেও সেখান থেকে একটা রিকভারি আসছে। তো আজকে রিডিং আমরা এখানেই শেষ করব। যদি আমাদের রিডিং আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য নমস্কার।